يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মধুর আওয়াজে আরো সুন্দর করে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او کہ پاک ہوتی میں کاک سار ہوتا بلغ العلا حسنت جميع خصاله যাহার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত আদার রজনীর অমানিসা যাহার রূপচ্ছটায় দূরীভূত এবং তিরোহিত যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সবলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত শান্তি বর্ষিত হোক তাহার উপর এবং তাহার পরিবার বর্গের উপরে সবাই বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন? সমস্ত প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য জবান দারাজ করে সমস্ত জড়তা হীনতা দুর্বলতা অক্ষমতা বিষণ্ণতার ঊর্ধ্বে ওঠে মহান মনিবের শিখানো ভাষায় জবান দারাজ করে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আজিমে সুলতানিকা। আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা গাছে করে বাঁশে করে গাছপালায় করে সূর্য করে চন্দ্র করে নদ নদী করে সাগর করে কীটপতঙ্গ জড় পদার্থ যা কিছু দেখি এবং যা কিছু দেখি না সবাই আল্লাহর প্রশংসা করে। তবে এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে যিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার আরেক নাম হচ্ছে আহমদ। আহমদ হচ্ছে ইসমে তফদিল, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ মানে প্রশংসিত। সৃষ্টি জগৎ সবাই নবীর প্রশংসা করে এবং আসমানে সবচেয়ে নবীর বেশি প্রশংসা করেছেন আল্লাহ। এই জন্য তাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জমিনে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে বলা হয় আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। জোরগান সুবহানাল্লাহ। নবীজির ইজ্জত, নবীজির শান, নবীজির আজমত, নবীজির স্পেশালিটি, নবীজির খুসুসিয়ত
নবীজির বৈশিষ্ট্য, নবীজির মর্যাদার বয়ান বলে শেষ করা যাবে না। আজকে আমি সংক্ষিপ্ত আকারে নবীজির মর্যাদা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে শোনাবো, যে বৈশিষ্ট্যের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যে বৈশিষ্ট্যের কারণে। ওই বৈশিষ্ট্যগুলো কি আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একজন নাম করা কবি, আশিকে রসুল, উনি বলেছেন এত লম্বা কথা আমি বলতে পারবো না, বললে সারাদিনও সারা জীবনও শেষ হবে না। সংক্ষিপ্ত একটি কথা বলে দিচ্ছি, যে আল্লাহর পরেই মর্যাদার যে স্থানটি সংরক্ষিত, ওই স্থানে যিনি অধিষ্ঠিত হবেন এবং অধিষ্ঠিত হলে যাকে সবচাইতে বেশি মানায়, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি দিয়েছেন যে মর্যাদার বয়ান করে শেষ করা যাবে না। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া বলে সম্বোধন করেছেন। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন সূরাতুল আরাফের 19 নম্বর আয়াত, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন সূরাতুস সাদের 26 নম্বর আয়াত, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ এই জমিনে আমি তোমাকে আমার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, খলিফা নির্বাচিত করেছি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ইয়া শব্দ দিয়ে, সম্বোধন সূচক শব্দ দিয়ে আল্লাহ সম্বোধিত করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমি তোমাকে সম্বোধন করছি, শোনো। এভাবে হযরতে ইয়াহইয়াকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বলেন আল্লাহু আকবার। মূসা রে তোমার ডান হাতে এটা কি? আচ্ছা আল্লাহ কি দেখে না ডান হাতে কি? নাকি আল্লাহ দেখে না? একটু দূরে হলে, মেঘের আড়াল হলে আল্লাহ দেখে না? দেখে। সামিউম বাসীর, সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, শুধু শ্রোতা না, সব জায়গায় দেখেন, সর্বদ্রষ্টা, সব জায়গায় শোনেন, সর্বশ্রোতা। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের ডান হাতে এটা কি? আল্লাহ তো দেখতেছেন, আবার জিজ্ঞেস করেন কেন? আমরা হইলে বলবো যে তুমি দেখো না, আমি আমার হাতে কি, আবার জিজ্ঞেস করো কেন? আসলে এটা একটা মহব্বত। এটা কি? আপনি চা খাচ্ছেন, আপনার বন্ধু এসে বলতেছে, ভাই তুমি কি চা খাচ্ছ? ও দেখতেছে চা খাচ্ছে, আবারও জিজ্ঞেস করে কেন? মহব্বত। এটা কি? মহব্বত। মূসা আলাইহিস সালামের ডাইন হাতে কি আল্লাহ দেখতেছে, এরপরে জিজ্ঞাসা করো, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? তো মূসা আলাইহিস সালাম সুযোগ পাইছেন। আশেক যখন মাসুকের সাথে কথা বলার সুযোগ পায়, তখন কোনো আশেক চায় না যে লাইনটা কাট আপ হয়ে যাক, লাইনটা একটু লম্বা হোক, সময়টা বিলম্বিত হোক, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম জবাব দিলে পারতেন এটা একটা লাঠি, বাস, জবাব সমাপ্ত। মূসা আলাইহিস সালাম বলেছেন, ক্বালা হিয়া আসায়া
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ এটা একটা লাঠি, বাস কথা শেষ। মুসা আলাইহিস সালাম লাঠি বলে কথা সমাপ্ত করেন নাই, কথা সিরিয়াল লম্বা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা একটা লাঠি, এটার উপর বর করে আমি হাঁটি, এটার উপরে আমি আরো অনেক কাজ করি, গাছ থেকে লতা পাতা সংগ্রহ করে ছাগলকে বেড়াকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজ এই লাঠি দিয়ে করি। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আশেক যখন মাশুকের সাথে কথা বলার সুযোগ পায় তখন সিরিয়াল লম্বা করতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম হচ্ছে আশেক, আল্লাহ হচ্ছে মাশুক। আল্লাহ যখন একবার জিজ্ঞাসা করেছেন মুসারে তোমার ডান হাতে এটা কি, তার মানে লাইন কানেকশন হয়ে গেছে, এই লাইন যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম কথার সিরিয়ালকে লম্বা করে দিয়েছে। আরো জোরে বলেন। বলতেছিলাম সমস্ত নবীদেরকে আল্লাহ ইয়া দিয়ে সম্বোধন করেছেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে ইয়া শব্দ দিয়ে ডাকেন নাই। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, নবীজিকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকা নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরাতুন নূরের 63 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। শোনো, তোমরা পরস্পরকে যেভাবে আহ্বান করো এভাবে মোহাম্মদকে এ মোহাম্মদ বলে নাম ধরে ডেকো না, আহ্বান করো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুফাসসিরিনে কেরাম লিখেন উলামায়ে কেরাম যেহেতু আল্লাহ রসুলের ওয়ারিস, আল্লাহ রসুলের কি ওয়ারিস, সোজা কথা না এটা, কিন্তু রসুল বলেছেন আমি ওয়ারিস মিরাস হিসেবে টাকা পয়সা রেখে যাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি ওয়ারিসি সম্পত্তি হিসেবে শুধু এলমকে রেখে গেছি। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই এলম হাসিল করেছে আমার মিরাসি সম্পত্তি থেকে বিশাল একটা অংশ লাভ করছে। সুতরাং এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেন হক্কানি আলেম ওলামার নাম ধরে ডাকা বেয়াদবি। নাম ধরে ডাকা কি বেয়াদবি, যেহেতু তারা রসুলের কি ওয়ারিসদার। হক্কানি আলেম হতে হবে। কি হতে হবে? হক্কানি আলেম হতে। আল্লাহ আমাদের দেশে যত হক্কানি আলেম আছে তাদেরকে হায়াত দরাজ করুন। ভাইরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। বনি তামিম গোত্রের কিছু লোক বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো। সময়টা ছিল দুপুর বেলায়। আরব দেশ হচ্ছে গরমের দেশ, মরুভূমির দেশ। আল্লাহর নবী দুপুর বেলায় খেয়ে একটু আরাম করতেন। আল্লাহর নবী বলেছেন তোমরা কাইলুলা করো, দুপুর বেলায় বিশ্রাম করো। জোরকান সুবহানাল্লাহ। দুপুর বেলায় কি করো? এটাকে বলা হয় কাইলুলা। হাদিস শরীফে বলা হয়েছে কাইলুলা, হালকা বিশ্রাম। দেখেন নবীজির প্রত্যেকটি আদত, প্রত্যেকটি সুন্নাহ বিজ্ঞানসম্মত। জোরকান সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে মানুষ যখন খাবার গ্রহণ করে তখন তার ব্রেনের যে শক্তি, মস্তিষ্কের যে শক্তি, এটা একসাথে হজমের কাজে পাকস্থলীর সাথে সহযোগিতা করে, যার কারণে খাবারের পর একটু তন্দ্রা ভাব হয়। হয় কি না? একটু জিমনি ভাব হয় না? হয়। রসুল বলেছেন ওই দুপুর বেলায় তোমরা একটু তন্দ্রা নিদ্রা যাও, একটু ঘন্টাখানেক সামান্য সময় একটু বিশ্রাম করো, তাহলে তোমার মস্তিষ্ক ভালো হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আমরা বেশ কিছুদিন আগে ঢাকাতে একটা
বৈঠক করেছিলাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আল কোরআন গবেষণা পরিষদে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, যিনি ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, তো যখন দেখতে দেখতে 2টা 2:30 হয়ে যাচ্ছে, খাবার ওনার পক্ষ থেকে দিছে আমাদেরকে, 2টা 2:30 হয়ে যাচ্ছে, তখন উনি বলছেন, বা আপনারা তো আলেম মানুষ, আপনাদেরকে কি কিছু বলা লাগবে? আপনারা তো জ্ঞানী লোক, আপনাদেরকে কিছু বলা লাগবে? তা আমরা হঠাৎ করে বুঝি নাই। হুজুর বললেন হাইলুলা, তখন আমরা বুঝে গেছি যে আমি কিছু বলবো না, আপনারা হাদিস মতো এখন প্রস্থান করতে পারেন, আমি একটু বিশ্রাম করব। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং নবীজি যা বলেছেন সবগুলি কি বিজ্ঞানসম্মত, সবগুলি কি বিজ্ঞানসম্মত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমেরিকায়, ইউরোপে একটা গবেষণা চালানো হয়েছে। তাদের অফিসে যে চেয়ারগুলি আছে এগুলি হচ্ছে পিঠের সাথে সোজা হয় আবার বাঁকা হয়। তারা প্রত্যেকটি অফিস আদালতে দুপুরবেলায় আধা ঘন্টা 1.5 ঘন্টার জন্য বিশ্রামের সময় দেয়। তারা এখানে চেয়ারের উপরে কাত হয়ে ঘুমায়। ফলে তারা রিপোর্ট পেশ করেছে যারা দুপুরবেলায় বিশ্রাম নেয় তাদের কাজের গতি যারা বিশ্রাম নেয় না তাদের চাইতে কয়েক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলো। যাই হোক, আমি ওদিকে গেলে আর আজকে সাবজেক্ট বলতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলায় বিশ্রাম নিচ্ছেন। বনু তামিমার কিছু লোক, এরা ইলিটারেট মূর্খ লোক, বেদুইন লোক, গ্রাম্য লোক, এরা এসে বলল নবীজির হুজুরের সামনে থেকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বেরিয়ে আসেন। নাউজুবিল্লাহ বলেন। এতটুকু বেয়াদবি আল্লাহ সহ্য করলেন না, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নবী গো, আপনি মনে কষ্ট আনবেন না, যারা হুজরার বাইরে থেকে আপনাকে নাম ধরে ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা হচ্ছে অজ্ঞ মূর্খ লোক, এরা কিছু বুঝে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরো বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। নবী গো, যদি আপনি হুজরা থেকে বেরিয়ে আসা পর্যন্ত তারা অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য সওয়াবে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের কাছে গেলে আদব হচ্ছে ওয়েট করা। কি করা? ওয়েট করা। আপনি প্রধানমন্ত্রীর কাছে গেলে ওয়েট করেন না? ওয়েটিংয়ে থাকেন না? ডাকাডাকি করতে পারেন? পারেন না। এবার বলেন, প্রধানমন্ত্রীর দাম বেশি নাকি নবীর দাম বেশি? প্রধানমন্ত্রীর দাম বেশি নাকি ওলামায়ে কেরামের দাম বেশি? ওলামায়ে কেরামের দাম বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরার বাইরের থেকে নাম ধরে ডেকেছে, আল্লাহ সহ্য করে নাই, সাথে সাথে আয়াত নাযিল করছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরা কথা বলতেছে, পরস্পরে কথা বলতেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে নবীজির গলার আওয়াজ আর শোনা যায় না, নবীজির আওয়াজটা ক্ষীণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াদবি সহ্য করলেন না, সাথে সাথে আয়াত নাযিল করলেন। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা বলেন,
ওহে ইমানদারগণ, খবরদার খবরদার, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যাতে উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায় তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি বরবাদ করে দেব। আল্লাহু আকবার। কিভাবে বরবাদ করব? আল্লাহ বলেন ওয়ান্তুম লা তাশউরুন, টেরও পাবে না। কিভাবে বরবাদ করব? টেরও পাবে না, উপলব্ধি করতে পারবে না। এই আয়াতের তাফসিরে সমস্ত তাফসির গ্রন্থে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেমন তার সামনে উচ্চস্বরে কথা বলা বেয়াদবি, ঠিক তেমনিভাবে নবীজির রওজার সামনে গিয়ে উচ্চস্বরে কথা বলা, উচ্চস্বরে দরুদ শরীফ পাঠ করা, উচ্চস্বরে নাতে রসুল পাঠ করা, এগুলি সম্পূর্ণ বেয়াদবি। আরো আস্তে কোনটি? আমাদের দেশে কিছু আশিকে রসুল আছে, আশিকে রসুলের তো অভাব নাই, ঠিক না? এই যে আগামীকাল 12ই রবিউল আউয়াল, নামাজ নাই, কালাম নাই, রসুলের আদর্শের কোনো ধার ধারে না। তার 3.5 হাত বডির ভিতরে দূরবীন দিয়ে তালাশ করলে একটা সুন্নত পাওয়া যায় না। সে হয়ে গেছে নাম্বার 1 আশিকে রসুল। সকালবেলায় সুরমা, আতর, পারফিউম সব কিছু লাগিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আছে কিনা? জোরকন আছে কিনা? জশন, এটার অর্থ হচ্ছে আনন্দ। জুলুস মানে মিছিল, আনন্দের মিছিল। নবী আসছে, আমরা সবাই আনন্দিত কিনা? কথা কয় না। আচ্ছা, নারাজ আছেন কেউ? আমরা সবাই আনন্দিত। কিন্তু আমার প্রশ্ন, বলেন নবীকে কি সাহাবাই কেরাম বেশি ভালোবাসেন না আমরা বেশি ভালোবাসি? সাহাবাই কেরাম। নবীজি যখন বিদায় হজের ভাষণ দেন তখন 1.25 লক্ষ সাহাবী জিন্দা। কয় লক্ষ সাহাবী? 1.25 লক্ষ সাহাবী। বিদায় হজের ভাষণের কিছুদিন পরে তো নবীজির ইন্তেকাল। আমি ইনশাআল্লাহ সামনে জুমাগুলিতে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। তো ইন্তেকালের পরে 1.25 লক্ষ সাহাবী জিন্দা আছে তো? আছে। একটা ডকুমেন্ট দেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, সুনানে কুবরা, সুনানে উস্তা, এরপরে মুজামুল আওসাত, সমস্ত হাদিস গ্রন্থ থেকে একটা দুর্বল হাদিস দেখান আমাকে, সহিহ হাদিস না, একটা দুর্বল হাদিস দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় আশিকে রাসূল, তার নেতৃত্বে মক্কা মদিনায় একটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়েছে? হয়েছে? যেরকম হয়েছে? হয় নাই। তাহলে যেটা সাহাবাই কেরাম করেন নাই, যেটা তাবেঈন তবে তাবেঈন করেন নাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম শাফিঈ করেন নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করে নাই, বাংলাদেশের ডিজিটাল যুগে বন্ড আমদানিকৃত আশিকে রসুল নামে এই বন্ডদের এই আবিষ্কার আমরা মানি না, ঠিক কিনা বলেন? তাও মেনে নিতাম যে করছে করছে, ভালো কথা। নবীর জুলুসের নবীন স্লোগান না দিয়ে পীর সাহেবের স্লোগান, আরে বাপ রে বাপ, পীর সাহেবের স্লোগান। পাকিস্তান কইলে কেউ চেতনার রোগে ভোগেন, ঠিক কিনা? চেতনা ব্যবসায়ীর অভাব নাই। কিন্তু পাকিস্তান থেকে 3 জন গন্ড মূর্খ, এদেরকে এনে ট্রাকের উপরে দিয়ে এরপরে যখন পাকিস্তানি হুজুরকে সামনে নিয়ে মিছিল করে, তখন চেতনা ব্যবসায়ীদের চেতনা যায় কো? আরো আসতে গন্টি, জোরে গন্টি কিনা? সুতরাং এগুলি ইসলাম সমর্থন করে। নবী দুনিয়ায় আসছে আমাদেরকে আদর্শ শেখানোর জন্য। কি শেখানোর জন্য? আদর্শ শেখানোর জন্য। আদর্শ যদি মানেন তো আলহামদুলিল্লাহ, আদর্শ না মানলে কোনো জশ্নে জুলুসে, কোনো মিলাদুন নবীতে কোনো কাজ হবে না, ঠিক কিনা? হবে না। ভাইরা আমার, নবীজির জীবদ্দশায়, নবীজির জীবদ্দশায় নবীর সামনে জোরে কথা বলা যেমন বেয়াদবি, নবীজির ইন্তেকালের পর নবীর রওজার সামনে কথা বলা বেয়াদবি। কিন্তু আমরা দেখতে পাই কিছু আশিকে রসুল সেখানে গিয়ে নাতে রসুলের শুটিং করে, ঠিক কিনা? এই যে কিছুদিন আগে, আমি নাম নেব না, বাংলাদেশের জন্য নাম করা কারি, নাম করা কারি, নাম বললে চিনবেন, আমি নাম বলবো না, ছেলেটা অত্যন্ত ভালো, বুঝে নাই হয়তো, সেখানে গিয়ে শুটিং করতেছে রসুলের রওজার পাশে, একেবারে নবীর রওজার পাশেই পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করলো।
কিছু মুসলেকা দিয়ে সেখান থেকে রেহাই পেল। এরপর আরও কিছু আশিকে রসুল্লাহ সেখানে গিয়ে নাতে রসুল পড়ে এবং ফেসবুকে দেয় যে আমি রসুলের রওজার সামনে থেকে আলা হজরতের শের পড়ছি। নাউজুবিল্লাহ বলেন, আলা হজরতের শের গাইতেছে রসুলের রওজার সামনে থেকে। এটা বেয়াদবি, চরম বেয়াদবি, ঠিক কিনা বলেন? রসুলের রওজার সামনে আদব রক্ষা করতে হবে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করা যাবে। এবার হাদিস থেকে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন লোক তায়েফ থেকে এসেছে, রসুলের রওজার সামনে মসজিদে নববীতে এত উচ্চস্বরে কথা বলতেছে। হযরত ওমর বললেন এদেরকে ধরে আনো। বুখারীর হাদিস, ধরে আনা হলো। হযরত ওমর বললেন মান আনতুমা, তোমরা দুইজনকে। ওয়ামিন আইনা আনতুমা, তোমরা কোন জায়গা থেকে এসেছো? তারা বলল মিন আহলে তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। হযরত ওমর বললেন লা কুনতুমা মিন আহলিল বালাদ লা আওজাতুকুমা, তোমরা যদি এই মদিনা শহরের অধিবাসী হতে তোমাদেরকে আমরা পানিশমেন্ট করতাম, বেত্রাঘাত করতাম। কেন? তারফাআনে আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস। তোমরা রসুলের রওজার সামনে মসজিদে নববীতে উচ্চস্বরে কথা বলেছো, চরম বেয়াদবি করেছো রসুলের সাথে। যদি মদিনার অধিবাসী হতে তোমাদেরকে আমরা বেত্রাঘাত করতাম। আল্লাহু আকবার বলেন। কত বড় সম্মান আল্লাহ আমার রসুলকে দিয়েছেন। রসুলের রওজার সামনে উচ্চস্বরে কথা বলা জায়েজ। যে আয়াতটা আমি পড়লাম সূরা হুজুরাতের 2 নং আয়াত, এই আয়াতটা এখন গিয়ে যদি দেখেন অথবা টিভিতে যদি লাইভ দেখেন, এখনো দেখতে পাবেন সবুজ সাইনবোর্ডের উপরে সোনালী অক্ষর দিয়ে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, শরীয়ত নির্ণয় করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটা যেমন হালাল, আমার নবীকেও আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। নবীজি যেটাকে হালাল করেছে সেটাও হালাল, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা যেমন হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন সেটাও কি? জোরকন, সেটাও কি? হারাম। যেমন আমি আপনাদেরকে একটি বাস্তব ডকুমেন্ট দেই, মৃত প্রাণী খাওয়া কি? তাও জানেন না। মরা প্রাণী খাওয়া কি? ডকুমেন্ট কোরআন শরীফের সূরা বাকারা 173 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির আমা উহিল্লাত লিগাইরিল্লাহ। যেটা মরা রক্ত, মৃত প্রাণী, শূকরের মাংস, আল্লাহ বলেন এগুলি তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি করা হয়েছে? এবার জবাব দেন, সমুদ্রে মরা মাছ খাওয়া হালাল নাকি হারাম? কই কোরআন শরীফে তো আল্লাহ বলছে মরা মৃত প্রাণী হালাল, হারাম। তাহলে হালাল করলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করছে সেটাও হালাল। আল্লাহু আকবার বলেন। এবার তাত্ত্বিক কিছু কথা বলি, যে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যে মরা গরু, মরা ছাগল, মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল হইল কেমনে? কিছু তাত্ত্বিক কথা আছে নি? বলবো। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, আর যখন শ্বাস প্রশ্বাস ছাড়ে তখন কার্বন ডাই অক্সাইড ছাড়ে, বিষ করে ছাড়ে। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের জন্য বিষ। কোন প্রাণীকে যখন শ্বাসরোধ করে হত্যা করা হয়, গরু, ছাগল, মুরগি, ওই কার্বন ডাই অক্সাইড, ওই বিষটা তার রক্তে রক্তে মিশে যায়। ওই প্রাণীকে যখন হালালভাবে জবাই করা হয় তখন ওই দূষিত কার্বন ডাই অক্সাইড রক্তের সাথে বেরিয়ে যায়। পক্ষান্তরে মাছ থাকে পানির ভিতর, পানির ভিতরে কার্বন ডাই অক্সাইড থাকে না, পানি থেকে পিওর অক্সিজেন গ্রহণ করে। এই জন্য সবচাইতে বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি সাপেক্ষে বলে দিয়েছেন সমুদ্রের মরা মাছ খাইতে কোনো বাধা নাই। আল্লাহু আকবার।
যা হোক, আমি কি বলতেছিলাম, যেটা আল্লাহ হালাল করেছেন সেটাও হালাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন সেটাও হালাল। এই সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, অন্য নবীদের জামানায় 100 জন যদি নেককার থাকতো, সেখানে একজন যদি বদকার থাকতো, ওই বদকারের কারণে দোয়া কবুল হতো না। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, আমার নবীর উসিলায় যদি কোনো জায়গায় 100 জন খারাপ লোক থাকে, একজন নেককার লোক থাকে, ওই নেককারের উসিলায় আল্লাহ 100 জন বদকারের তওবা কবুল করে নেয়। আহা, এগুলি সব নবীর মর্যাদা। এগুলি কিসের মর্যাদা? দেখলাম না সেই রসুলকে, সশরীরে নবীকে দেখে নাই, আমরা দুর্ভাগা হতভাগা। আল্লাহ স্বপ্নে একবার দেখা করাই দিও। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন কেউ দেখে ইমানের সাথে, জাহান্নাম কি? হারাম। জাহান্নাম কি? হারাম। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সকলের সূরত ধারণ করতে পারে, কিন্তু আমার সূরত ধারণ করতে পারে না। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেতাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেতাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনের মিনার উতল নিরবধি, কাবার গিলাপ চুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেতাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মারহাবা বলেন। যে নবী হালাল, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, এমন নবীর মর্যাদা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। 56,000 বর্গ মাইলের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এখনো টুইটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা হয়। ঠিক কিনা বলেন? যে নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও। এবং আমরা দাবি জানাচ্ছি, বাংলাদেশে ব্লাসফেমি আইন করে আল্লাহ রসুল নবী নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য, হত্যা মৃত্যুদণ্ডের জন্য তাদেরকে আইন বাংলাদেশে পাশ করতে হবে। আপনারা একমত কিনা? একমত কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন সেটাও হালাল, এটা নবীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মর্যাদা হচ্ছে, নবীজি নেক দোয়া করলে সেটাও কবুল হয়, বদ দোয়া করলে সেটাও, কথা বলে না, নেক দোয়া করলে সেটাও কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর অথবা 9 বছরের সময় নবীজির কাছে তিনি নবীর ঘরে খাদেম হয়ে এসেছেন। হযরতে আনাসের মা, বুখারীর হাদিসে এসেছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য আপনি হাত তুলে দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ, আনাসের মাল সম্পদে বরকত দাও, আনাসের হায়াতে বরকত দাও, আনাসকে তুমি যা দান করেছো সব কিছুতে বরকত দাও। কি বরকত হয়েছে জানেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
লম্বা হায়াত পেয়েছেন, লম্বা হায়াত পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত সাইয়েদনা আবু বকর হযরত আনাসকে বাহরাইনের গভর্নর নিয়োগ করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। রসুলের দোয়া এত বরকত হয়েছে, হযরত আনাসের সন্তান হইতে 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 হাদিস শরীফে এসেছে 120 জন হয়েছে সন্তান। কয়জন? 120 জন। তার ভিতরে কন্যা সন্তান মাত্র 2টা, আর সব পুত্র সন্তান। কার দোয়া? নবীর দোয়া। কার দোয়া? দান করছে কে? দাতা হচ্ছে আল্লাহ, দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবীজি বদদোয়া করলে সেটাও কি হয়? কবুল হয়। আবুল আহাবের ছেলে, আপনাদেরকে আগেও বলেছি, আবুল আহাব কি ইসলামের বড় একজন বুজুর্গ ছিল? সুফি সাহেব, দরবেশ, ইসলামের একজন মহান ব্যক্তিত্ব ছিল নাকি ইসলামের দুশ্মন? এ আবুল আহাবের ছেলে উতাইবা কোরআন শরীফের ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই আয়াত যখন নাজিল হয় রসুলের কাছে এসে রসুলের জামা ধরে হ্যাঁচকা একটা টান দিয়ে রসুলের শরীরে থুথু মেরে বললাম, মানি না তোমার এই কোরআন শরীফ। আরো জোরে বলেন। রসুলকে কি মারছে? থুতু মারছে। নজুবিল্লাহ বলেন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করে না। দেখেন, আপনারা অনেকে বলেন নবী বদদোয়া করে না জীবনে। ভুল, নবীজি বদদোয়া করেছে। বদরের ময়দানে যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে, তাদের নাম ধরে ধরে, বুখারীর হাদিস, নাম ধরে ধরে নবীজি আল্লাহ আগামীকাল যেন অমুক অমুক অমুকের ফয়সালা হয়, আল্লাহ রসুলের বদদোয়া কবুল করে বদরের ময়দানে তাদের ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তদ্রুপ আবুল আহাবের ছেলে উতাইবা যখন নবীজিকে থুতু মারছে, রসুল্লাহ বললেন, আল্লাহুম্মা কাল্লিব আলাইহি মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা হিংস্র কুকুরকে তার উপর লেলিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন থেকে উতাইবার গুম নাই, কারণ সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কবুল হবে। একদিন সে বাণিজ্য উপলক্ষে, ব্যবসা উপলক্ষে সিরিয়া গেল। রাত্রিবেলায় সবাই ঘুম, তখন দেখতে বলো এক আগত, এইরকম বাঘ কখনো দেখে নাই, একটা হিংস্র বাঘ এসে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। সকলকে জাগ্রত করলো, জাগ্রত করে বললে, ওয়াল্লাহে, আল্লাহর কসম, হুয়া ইয়াকিলুনি আল্লাযী দাআ আলাইয়া মুহাম্মদ, এই বাঘ আমাকে খেয়ে ফেলবে, কারণ আমি বিশ্বাস করি মুহাম্মাদের দোয়া ফেরত হয় না। সুবহানাল্লাহ বলেন। পরে দেখা গেল এই বাঘ সকলকে ডিঙ্গিয়ে উতাইবাকে আক্রমণ করে তার কলিজা বেদ করে তার কলিজাকে নিয়ে এই বাঘ তছনছ করে দিয়ে তাকে হত্যা করে চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা রসুলের মর্যাদা, এটা রসুলের কি মর্যাদা। পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50, ঠিক কিনা? কিন্তু রসুলের দোয়া ফেরত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীর বৈশিষ্ট্য আরো 5টি বৈশিষ্ট্য আছে, বুখারীর হাদিস। নবীজি বলেছেন, উমতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি নুসিরতু বিররুবি মাসিরাত শাহর। নবীজি বলেছেন, আমাকে আল্লাহ এমন 5টি মর্যাদা দিয়েছেন যে মর্যাদা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এর প্রথমটি হচ্ছে, 1 মাসের দূরত্বের পথ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি প্রভাব শত্রুর পক্ষের উপর আল্লাহ পাক দান করেছেন। শত্রু রয়েছে 1 মাসের পায়ে হেঁটে গেলে যত দূরত্বে, এই দূরত্ব পরিমাণ শত্রু আছে, তারা সেখান থেকে মুহাম্মদের ভয়ে ভীত হয়। আল্লাহ রসুল বলে, এটা আমার মর্যাদা। দেখেন, আপনাদেরকে একটি ঘটনা শোনায়। তাবুকের যুদ্ধ, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আহ্বান করলেন। সময়টা ছিল খুবই গরমকাল, ফসল পাকার দিন। যারা মুনাফিক ছিল, মাত্র 82 জন মুনাফিক, এরা অজুহাত তুলল, আমাদের ফসল পাকছে, আমাদের মেয়ের বিয়ের টাইম ঠিক হয়েছে, আমার অসুস্থতা, আমার এই হচ্ছে সেই হচ্ছে, এগুলি বলে
82 জন মুনাফিক জিহাদের ময়দানে যায় নাই, বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আগে বলেছিলাম জিহাদের ময়দানে মুনাফিক চেনা যায়, নামাজের কাতারে মুনাফিক চেনা যায় না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে মুনাফিক ছাড়া কেউ জিহাদের ময়দান থেকে পিছপা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা তুললেন, জিহাদের জন্য সাহায্য নিলেন। সাহায্য নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাবুক হচ্ছে 700 কিলোমিটার দূরে। মক্কা শরীফের 13টা প্রদেশ আছে। কয়টা প্রদেশ? 13টা প্রদেশের মধ্যে অন্যতম একটা প্রদেশ হচ্ছে তাবুক। এই তাবুক হচ্ছে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য প্রস্তুত করলেন। কয় হাজার? 30,000 সৈন্য প্রস্তুত করে এই যুদ্ধের কমান্ডার ইন চিফ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি মনে করেন 63 বছর জিন্দেগিতে নবীজি একজন সুফি সাহেব, একজন দরবেশের ভূমিকা পালন করেছেন? জোরে বলেন। নবীজি দরবেশ ছিলেন? সুফি ছিলেন? আজকে ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত সুফিবাদ, দরবেশ এবং পীর পূজারি, মাজার পূজারি, এরাই ইসলামকে ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? দরবেশের কোন স্থান ইসলামে নাই। ইসলাম মুসলমান মাত্র, আলেম মাত্র, নবী মাত্র, বীর পুরুষ হইতে হবে। কি হইতে হবে? বীর পুরুষ। বীর পুরুষ মরে একবার, কাপুরুষ মরে বারবার, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুফি ছিলেন না, দরবেশ ছিলেন না। তার জীবন ছিল সংগ্রামী জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের, নোট করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ কবুল করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সংগ্রামী জীবন। ঘাত প্রতিঘাত, যুদ্ধ বিগ্রহ চড়াই উতরাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজকেও ইসলাম টিকে আছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ঠিক না? আন্দোলন সংগ্রাম বন্ধ করে দেন, দেখবেন ইসলামের দুশ্মনেরা একদিনে ইসলামকে শেষ করে দিবে, ঠিক কিনা? এই জন্য ইসলামকে টিকাইতে হলে আন্দোলন লাগবে, ইসলামকে টিকাইতে হলে সংগ্রাম। আপনারা কি ভয় পান? আল কোরআনের সৈনিক মোরা নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাজার সৈন্য ঠিক করলেন? 30,000। আর ওইদিকে রোমান সম্রাট হেরাক্লিয়াস, বুখারীর হাদিসে লেখা হয়েছে হেরকেল, আর ইংরেজ এবং বাংলা ভাষায় লেখা হয় হেরাক্লিয়াস। এই হেরাক্লিয়াস 40,000 রোমান বাহিনী রেডি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে আসলেন, আর ওই রোমান সম্রাট তৎকালীন যুগে সুপার পাওয়ার রোমান সম্রাট, ইরানও তখন তার প্রধানত ছিল। যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আসতেছে আজকে জিহাদের ময়দানে, এই 40,000 সৈন্য একটা মাঠের ধারে কাছেও আসে নাই, বিনা যুদ্ধে তাবুক বিজয় হয়ে গেল। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির সর্বশেষ যুদ্ধ, তাবুকের যুদ্ধ। মনে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ, যদি কোথাও কুইজ প্রতিযোগিতা আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ কি ছিল? তাবুক। বলেন কি? তাবুকের যুদ্ধ। এই যুদ্ধের পরে নবীজি আর যুদ্ধের শরীক হইতে পারে নাই। ভাইরা আমার, এই যুদ্ধে রোমান সৈন্যরা পালাইয়ে গেছে। 1 মাসের দূরত্ব থেকে নয়, 1000 কোটি মাইল দূরত্বের পর থেকে আল্লাহ শত্রুপক্ষের মনের ভিতরে
আল্লাহ রসুলের ভয় জাগ্রত করে দেয়। জোরগণ সুবহানাল্লাহ। আপনারা বলবেন তাহলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর উহুদে দান শহীদ হয়েছে কেন, তাইফে রক্ত ঝরছে কেন? তখন ভীতি কোথায় ছিল? দেখেন, কথা বুঝে নিবেন। স্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহর মুজিজার শক্তি আল্লাহ প্রকাশিত করছে, কিন্তু জিহাদের ময়দানে মুজিজার শক্তি চলে নাই। রাসূলুল্লাহকে বলেছেন আপনি প্রমাণ করুন মুজিজার শক্তি দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে রক্ত ঝরাতে হবে। ইসলাম কায়েম করতে হলে, অথচ যেই নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, ডুবন্ত সূর্য উদিত হয়, মরা মানব জিন্দা হয়, কিন্তু জিহাদের ময়দানে মুজিজার শক্তি চলে না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সংগ্রামী জীবন। অফ অল দি রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দি ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি মোস্ট সাকসেসফুল। পৃথিবীর সমস্ত ধর্ম প্রচারকদের ভিতরে সবচাইতে সফল ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার 5টি বৈশিষ্ট্য, এর ভিতরে একটা হচ্ছে 1 মাসের দূরত্বের পর থেকে শত্রুপক্ষের কলবে আমার ভয় জাগ্রত হয়। 2 নাম্বার, নবীজি বলেছেন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা। অন্যান্য নবীদের জামানায় নির্ধারিত ইবাদতগাহ ছাড়া নামাজ কবুল হতো না, ইবাদত কবুল হতো না। কিন্তু আল্লাহর নবী বলেন আমি নবীর মর্যাদা, যেখানে নামাজে রক্ত হয়েছে সেখানে নামাজ আদায় করতে পারবেন। খ্রিস্টানদের গির্জা ছাড়া নামাজ তাদের ইবাদত হয় না, হিন্দুদের মন্দির ছাড়া ইবাদত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মর্যাদা গোটা পৃথিবীকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য প্লেনে নামাজ আদায় করা যায়, যায় কিনা? স্টিমারে নামাজ আদায় করা যায়, পাহাড়ের উপর নামাজ আদায় করা যায়, জমিনের আইনের উপর নামাজ আদায় করা যায়। বলে এই বৈশিষ্ট্য কার উসিলায় পাইছি? কার উসিলায়? নবীর উসিলায়। এই জন্য আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন ইয়াজুবু রাব্বুকুম মিন রা'i গানাম ফি রাস শাজিয়াতিম বিজাবাল। আল্লাহ তাআলা পাহাড়ের চূড়ায় একজন মেষ পালকের রাখালকে দেখে আল্লাহ পাক হাসেন, আল্লাহ পাক আশ্চর্যান্বিত হয়। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো দিকে দেখে হাসেন বুঝবেন সে ব্যক্তি জান্নাতি, সে ব্যক্তি কি জান্নাত। কেন হাসেন, কেন আশ্চর্যান্বিত হয়? হাদিসের বাকি অংশে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এই ছাগল পালের রাখাল ইউয়াজ্জিনু বিস-সালাত ওয়া ইউকিমুস সালাত, সে পাহাড়ের চূড়ার উপরে ছাগল চড়ায় আর নিজে নিজে আযান দেয়, নিজে নিজে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা আবদি, হে ফেরেশতারা এই বান্দার দিকে তাকাও, সেই ব্যক্তি আমার ভয়ে নামাজ পড়ে আযান দেয়, নিজে নিজে নামাজ পড়ে, তোমরা সাক্ষী থাকো। কদ গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, রাওয়াহু আবু দাউদ। আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম এবং আমি নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাবো। কিছু কিছু নামাজ আছে ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কি কবুল। আল্লাহ আমাদেরকে এই ধরনের কাঙ্ক্ষিত মানের নামাজ আদায়ের তৌফিক দান করেন। তাহলে প্লেনেও নামাজ আদায় করতে পারবেন। অন্যান্য নবীদের জামানায় কিন্তু এই সুযোগ ছিল না, ওই ইবাদত গায়ে যাইতে হবে, ঠিক কিনা? প্লেনে নামাজ আদায় করতে হবে, স্টিমারে নামাজ আদায় করতে হবে, জমিনের আইলে নামাজ আদায় করতে হবে, যেখানে থাকেন সেখানে নামাজ আদায় করতে পারবেন। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, আমাদের নবীর বৈশিষ্ট্য। জোরকন সুবহানাল্লাহ। দেখি আপনাদের থেকে ইন্টারভিউ নেই। আগে বলছিলাম কয় জায়গায় নামাজ আদায় করা যাবে না, কি কি? মাশাআল্লাহ, কত হাজারবার শুনেছি হাদিস। আজকে মিডিয়া একটা আসছে, আমি উলামায়ে কেরামের জন্য হাদিসটা আবার উল্লেখ করি। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন আল আরদু কুল্লুহা মসজিদ, গোটা পৃথিবী মসজিদ, ইল্লাল হাম্মামা ওয়াল মাকবারা, কবরস্থান ছাড়া আর বাথরুম ছাড়া, ওয়াশরুম ছাড়া পৃথিবীর সব জায়গায় নামাজ আদায় করতে পারবেন। দুর্ভাগ্যজনক হলো এই কথা সত্য যে কবরস্থানে সিজদা দিতে নিষেধ করা হয়েছে, বেনামাজিরা নামাজ পড়ে না কিন্তু কবরে গিয়ে ঠিকই সিজদা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা
وعلى آل سيدنا। চতুর্থ বৈশিষ্ট্য, রসুল বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমি নবীর জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। ইতিপূর্বে কোনো নবীর জন্য হালাল ছিল না, আমার নবীর জন্য যুদ্ধলব্ধ সম্পদ এবং উম্মতের জন্য হালাল। জোরকন সুবহানাল্লাহ। পঞ্চম বৈশিষ্ট্য রসুল্লাহ বলেন, চতুর্থ বৈশিষ্ট্য রসুল্লাহ বলেন ওয়া কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি আম্মাতান খাসাতান, সমস্ত নবীরা তার উম্মতের প্রতি নির্ধারিত এলাকার জন্য নবী হয়ে এসেছেন। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আমি নবী সমগ্র বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। এটা আমাদের নবীর কি বৈশিষ্ট্য। হুদ আলাইহিস সালাম নির্ধারিত এলাকার জন্য, শুআয়ব আলাইহিস সালাম তার এলাকার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকার জন্য। কিন্তু আমার নবীজি শুধু মক্কা মদিনার জন্য আসে নাই। আল্লাহর এই সৃষ্টি জগৎ যতদূর প্রসারিত, আমার নবীজির মন্ত্রিত্বের রেসালতের সীমানা ঠিক ততদূর পর্যন্ত বিস্তৃত। আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্না রব্বি জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। দেখি কত জোরে সুবহানাল্লাহ কইতে পারেন। আরে থামেন এখন না, রাখেন। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ গোটা পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিছে। অনেকে বলে আমরা নাকি নবী সম্মান বয়ান করি না। এই যে হাদিসগুলি বললাম, এরা তো হাদিসও কয় না, ঠিক কিনা? এরা হাদিসও বলে না, আন্তাজে বানায়ে বানায়ে কয়, ঠিক কিনা বলেন? নোট করেন আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ বললেন ইন্না রব্বি জাওয়ালিয়াল আরদ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমি মুহাম্মদের সামনে সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবী পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে গোটা পৃথিবী আমার চোখের সামনে দেখেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী লোকাল নবী নয়, আঞ্চলিক নবী নয়, ভাষাভিত্তিক নবী নয়, গোত্রভিত্তিক নবী নয়। আমার নবী ইন্টারন্যাশনাল নবী, আন্তর্জাতিক নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সর্বশেষ নবী বলেন পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ওয়া উতিতুস শাফাআহ, কিয়ামতের দিন কোন নবীকে আল্লাহ শাফাআতের গ্যারান্টি দেন নাই, কিন্তু আমি নবীকে আল্লাহ শাফাআতের গ্যারান্টি দিয়েছি। নবীজি শাফাআতের জন্য কাঁদবেন, কেঁদে রাজি করবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন শাফাআতের জানটা আপনার হাতেই থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। আমাদের নবী বলবে রব্বি হাবলি উম্মতি। শেষ পর্যায়ে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দান করবেন, ওসিলা দান করবেন। ওসিলা দান করবেন না? আজানের মুনাজাতে আমরা কি পড়ি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলা। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও। ওসিলা কি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা উঁচু আসন, আল্লাহ আমি নবীকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উঁচু আসনে পাশে, মাকামে মাহমুদের পাশে রাসূলুল্লাহ সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহ রাজি হয়ে বলবেন যান শাফাআতের মালিক আপনি, আপনি যাকে যাকে শাফাআতের উপযুক্ত মনে করবেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা রাসূলুল্লাহর স্পেশাল মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বলতাম? কোন নবী এই পৃথিবীতে জান্নাতের একটা টুকরা দেখাইতে পারে নাই, পারছে? দেখি দেখান। আদম আলাইহিস সালাম বলছে এই জায়গাটা জান্নাতের টুকরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এই জায়গাটা জান্নাতের টুকরা। আমার নবীর মর্যাদা, আমার নবীজি বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর এবং আমার কবর এই মাঝখানের টুকরাটা জান্নাতের টুকরা। এটা আমার নবীর স্পেশালিটি। কোন নবী পৃথিবীতে জান্নাতের টুকরা দেখাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মতের ভিতরে শামিল হয়ে আপনারা খুশি নাকি বেজার? জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন ভরেছ
বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ আমাদের মৃত্যু যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন আমরা বাস্তব জীবনে মানতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করো। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।